ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। টিউব সায়েন্স লার্নিং একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বিগ ব্রেকিং আপডেট যে তোমাদের ডাব্লিউবিএসএসসির যে তোমাদের 9 to 12 যে ভ্যাকেন্সি, সে ভ্যাকেন্সি লিস্ট কিন্তু ক্যাটাগরি ওয়াইজ দিয়েছে। ফর্ম ফিল আপের জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলে ক্লাস প্রায় 5টা থেকে, বিকেল 5টা থেকে, এবং তোমাদের অনেকের মেসেজ আসছিল যে স্যার আদৌ কি কোনো নোটিফিকেশান বা অ্যাপ্লাই লিঙ্ক আসবে আজকে রাত্রের মধ্যে। তো দেখো, আমি মেন ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পাবে এখনও নট ফাউন্ড দেখাচ্ছে, এখনও টিল নাও এখনও নট ফাউন্ড। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখো নিচে, যদি আমরা এই যে wbsscheldix.com যাই, আমরা সেখান থেকে দেখতে পাবো যে সেই ওয়েবসাইটটি আরামে খুলে যাচ্ছে। তুমি সেইখানে যাওয়ার পর ওপরে ডাব্লিউবিএসএসসি অনলাইনে যাবে, তুমি দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তার ওয়েবসাইটে কিন্তু একবারে আপলোড করে দিয়েছে তাদের অ্যাপ্লাই লিঙ্ক সহ সম্পূর্ণ কিছু দিয়ে দিয়েছে। কী কী দিয়েছে যদি আমি তোমাদের বলি, প্রথমটা কী দিয়েছে, প্রথমটা দিয়েছে ওল্ড ওয়েবসাইট, আমাদের কোনো প্রয়োজন নেই, অ্যাপ্লাই নাও, এটাও আমাদের প্রবলেম, মানে খুব দরকার। আর হচ্ছে ফরগেট ক্যান্ডিডেট আইডি, তাহলে সে রেসপেক্টটা 3টে দিয়েছে, যারা যারা রেজিস্ট্রেশন করবে, করার পর যদি পরবর্তীতে পেমেন্ট করতে গিয়ে যে ক্যান্ডিডেট আইডি ভুলে যায়, সেইটার জন্যই কিন্তু এই ট্যাবটা তৈরি করা। এখানে বিভিন্ন তোমার আস্কিং কোয়েশ্চেন করা হয়েছে। হাউ ক্যান আই অ্যাপ্লাই ফর দ্য সেকেন্ড SLST 2025 এক্সামিনেশন। প্রথমে রেজিস্ট্রেশন করতে বলছে, তারপর বলেছে যে আপলোড ফটো আপলোড করতে বলছে, দেখতে পাচ্ছ। তারপরে বলেছে অ্যাপ্লিকেশন ফি তোমার হচ্ছে জেনারেল এসসিদের জন্য, জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 500, আর SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 200। এটা কিন্তু দারুণ জিনিস। ঠিক আছে, সব কিছু ডিটেলস তোমাকে দিয়ে দিয়েছে। এবং তারপরে বলেছে যে উই ক্যান অ্যাপ্লাই সেকেন্ড SLST এক্সামিনেশন 2025। কোন কোন পোস্টের জন্য তোমরা সবাই জানো, 9, 10, 11, 12। এখানে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু কোনো রকম কোনো নোটিফিকেশান আসেনি, একবারে নিশ্চিত। ঠিক আছে, তো বলছে হোয়াট উইল বি দ্য হোল প্রসেস অফ দ্য এক্সামিনেশন, সব কিছু বলে দিয়েছে। এটা কেমন করে হবে, OMR বেসড এক্সামিনেশন হবে, ইভ্যালুয়েশন অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশনস। মানে অ্যাকর্ডিং টু দ্য কলকাতা গেজেটে যা যা ছিল সব কিছু কিন্তু এর মধ্যে পরপর দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং প্রোভাইডেড সাম ডিটেলস অ্যাবাউট রিটেন এক্সামিনেশনস। কী কী দিয়েছে, যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন 60 মার্কের হবে বলেছে, এবং নো নেগেটিভ মার্কস উইল বি অ্যাপ্লিকেবল। ক্যান্ডিডেট রিটেন ডুপ্লিকেট কপি অফ OMR দেন রিটেন, যে রিটেন পরীক্ষার সময় যে OMRটা সেটা ডুপ্লিকেট কপি সবাই বানিয়ে নিয়ে যেতে পারবে। মডেল অ্যান্সার কি উইল বি আপলোডেড, অবশ্যই আপলোড হবে। এখানে বলেছে সমস্ত ডিটেলস টুলস যা যা তোমার দিয়ে দিয়েছে, সমস্ত এখানে তোমার সব কিছু দিয়ে দিয়েছে। ঠিক আছে, হোয়েন উইল দ্য রিটেন এক্সামিনেশন হেল্ড, কখন হবে। তো সেই রেসপেক্টে কী বলেছে দেখো, বলে দিয়েছে দ্য টেন্টেটিভ টাইম অফ রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, এক্স্যাক্ট ডেট উইল বি তোমার হচ্ছে নোটিফাইড লেটার। এখানে সব কিছু সমস্ত কিছু দেওয়া রয়েছে। হাউ লং দ্য প্যানেল উইল বি ভ্যালিড, কতদিন অবধি প্যানেল ভ্যালিড থাকবে, বলেছে 6 মান্থ অ্যান্ড তোমার হচ্ছে 1 year পিরিয়ড অফ টাইমের মধ্যেই যে প্যানেলটা প্রডিউস হবে সেই প্যানেলটা ভ্যালিড থাকবে। ঠিক আছে, ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি রিলেটেড যে তোমাদের ভ্যাকেন্সি আজকে লিস্টটা তোমাদের অলরেডি আপলোড করা হয়েছে, সেটাই কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া রয়েছে যাবতীয় তথ্যাদি। ঠিক আছে, এবার তোমরা যারা ফর্ম ফিল আপ করতে যাবে, তোমরা কি করবে, তোমরা আগে অ্যাপ্লাই নামে লিঙ্কে ক্লিক করবে, তোমরা দেখবে, তারপর তোমাদের আসবে ক্যান্ডিডেট আইডি। তো তোমরা তো এগুলো করোনি, তোমরা আগে কী করবে, তোমরা আগে রেজিস্টার সেকশানে আসবে, রেজিস্টার সেকশানে এসে তোমরা রেজিস্টার করবে। রেজিস্টার করতে গেলে তোমাকে এখানে বলবে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য সিলেকশন পোস্ট, বলছে অ্যাটলিস্ট ওয়ান অপশান, যে কোনো একটা তো দিতেই হবে। তো যারা ধরো বোথ করবে তারা দুটোতেই করবে। তারপর এন্টার ইয়োর নেম, তোমাদের যা নাম আছে তুমি সেই নাম দেবে, মাদার্স নেম দেবে, সিলেক্ট ক্যাটাগরি যার জেনারেল থাকে জেনারেল দেবে, যার SC থাকবে SC, যার ST থাকবে ST। তারপর ইমেল অ্যাড্রেস দিবে, মোবাইল ফোন নাম্বার দেবে, ডেট অফ বার্থ দেবে, কমিউনিকেশান তোমার ভ্যালিড অ্যাড্রেস দেবে। তারপর তোমার এখানে লগ ইন করতে হবে, তাহলে তোমার এখান থেকে কী হবে, রেজিস্ট্রেশন হয়ে যাবে। তোমার ফোনের মধ্যে কিন্তু একটা রেজিস্ট্রেশন আইডি যাবে, পাসওয়ার্ড যাবে, এবং সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাকে কী করতে হবে, তোমাকে এটাকে ব্যাক করে আসতে হবে, এবং ব্যাক করে এসে অ্যাপ্লাই নামে যে তোমার এই আইডি এবং মোবাইল নাম্বার আর এন্টার পাসওয়ার্ড দিয়ে তারপর তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। আমি প্রত্যেককে বলবো খুব ধীরগতিতে ফর্ম ফিল আপ করবে, অত তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করে কোনো প্রয়োজন নেই। একটু থেমে যাও, ভালো করে বোঝো,
তারপর ফর্ম ফিল আপ করো। অত দ্রুততার সহিত ফর্ম ফিল আপ করে বাহবার কিছু নেই, পারলে পরে আফটার 14 তোমার ডেট অফ মানে 13 তারিখ 14 তারিখের পরে তোমরা করো, ঠিক আছে? আগে দেখে নাও, ঠিক আছে? মোটামুটি একটু প্রসেসটা দেখো, এবং অত হুড়াহুড়ি করার কোনো প্রয়োজন নেই। যে সমস্ত বলেছে তো এখানে তোমার হচ্ছে কত ফটো কপি লাগবে, 30 কেবি থেকে 80 কেবির মধ্যে ফটোর সাইজ থাকতে হবে, সিগনেচারের সাইজ থাকতে হবে। তো সেই রকমভাবে কিন্তু আস্তে আস্তে ফর্ম ফিল আপ করবে, এর মধ্যে এমন জটিলতা কিছু নেই। খুব সাবলীলভাবে যারা যারা নিজের ল্যাপটপে করবে, খুব সাবলীলভাবে তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারবে। আজকে এইটুকুই, আমি সব ডিটেলস রাত্রেবেলা তোমাদের বলে দিলাম। কালকে অবশ্যই তোমরা দেখো, এবং তোমরা যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও। শুভরাত্রি। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ডিসক্রিপশনে থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ভুলবে না। শুভরাত্রি।